প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তোমাদের শঙ্কর রাও খারাট রচিত পোটরাজ গল্পটি। তো চলো শুরু করছি। শঙ্কর রাও খারাট রচিত পোটরাজ। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জল ভরা, থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, এ দুর্পদ, পোটরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ, কারু যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, জানি, ঠিক জানি, কিন্তু বড় কঠিন রোগ। আচ্ছা, কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়? হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাটাকে, পোটরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। ওহ, এই সব সময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। দুর্পদ গজগজ করে আপন মনে। এ হলো আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঠালো হয়ে এলো। গুমট গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে? আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দুর্পদের পাশে বসা বউটি বলে। তখন দুর্পদের অন্য পাশে বসা বঞ্চলা বলে, এ দুর্পা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলে কি করে? আরে তা বলিনি, ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস। আরে না 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 মেয়ে, মা যদি নিদয়াও হন, তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যি কি? ওরে কেউ হেলা করেছে কি টেট্টি পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে, হে দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। হে দুর্পা, তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটে, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোটরাজ। বঞ্চলাবাই বলে, হ্যাঁ তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত। নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? হ্যাঁ, ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই। হে তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই। হ্যাঁ, তোমার দোরে রক্তের ছোড়া দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, তোমার সামনে পিদিম দিয়েছি। কখনো তোমায় আধায় রেখেছি? বলো মা। তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি না। দুর্পদ বলেই চলে, বলেই চলে। তার গলায় আরতি। শেষে মারিয়ায়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তারা হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্নার চিৎকারের আওয়াজ। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে ছেড়ে। আর দূরপথের বুকে ধুকধুকি পলকের জন্য থমকায়।
তারপর নতুন দিন হয়। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁখা লাগে, সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা দামা বাড়ি আছো নাকি দামা? পোডরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিস ফিসানিও না। তাতে মোড়ল গোলা চড়ায়, ওহে দামা পোডরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, আরে গ্রাম মণ্ডলের লোকেরা এসেছে গো। বঞ্চলাবাই বলে, হ্যাঁ সে তো সত্যি, পোডরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই, 3 দিন হয়ে গেল পোডরাজ রোদে বেরোয় না। আর তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়, কে যে কাকে বলে, আরে কে কি বলবে, কেই জানেই না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না, দামা গাঁয়ের পোডরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে, তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধল, আচ্ছা দামা কোথায় এ কদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকে হেনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, আচ্ছা নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার এই সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায়। দুর্পথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পথ। কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক ঠিক ঠিক, কথাটা ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দুর্পথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবে। ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। জানি, কিন্তু পোডরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল এই কথা বলতে দুর্পদ বললে, আচ্ছা যদি শুধু পোডরাজ বিছানায় পড়ে থাকে, সারা গাঁ যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোডরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেলল, আরে ওই তোর বড় ছেলে তো বাড়িতেই আছে না? হ্যাঁ, ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে। হ্যাঁ ওর কথাই বলছি, হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোডরাজ বলা যায়? পোডরাজ যদি নাও হয়, এখন ওকেই পোডরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোডরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি পোডরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। আরে করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোডরাজ তো দরকারই। দুর্পথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, আচ্ছা ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোডরাজ হলে সারা জীবনই তো ওকে পোডরাজ থেকে যেতে হবে। হ্যাঁ তো সে খারাপ কি, ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোডরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস? হ্যাঁ, বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোডরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না? হ্যাঁ কি না? গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে, রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে। দুর্পদ ঠিক সেই সময় জবাব দিলে, এরকম কোথায় মায়ের রাগ কি পড়বে? মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না? ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে।
আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্পদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন। ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়ায় থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন থেকে অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে এসে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে। শুনেছ, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবের লীলা, পেটতয় যায় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে আছে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে? দুর্পদ মাঝে এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজেই বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোডরাজ বটে। বলছো তাই? দুর্পদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মোড়ার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে, খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেল। তারপর একটু গরম ভাতের পায়েস খেল। বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে। হতে পারে, কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিবোধ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সব্বাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোডরাজের বাড়ির সামনে পৌঁছয়। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পূজা সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়া আয় কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারিয়া আয় কি জয়, দামা পোডরাজ কি জয়। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোডরাজ কি জয়। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দুর্পদ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দুর্পদের মাথা নেমে আসে। পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ। এতক্ষণ তোমরা শুনছিলে শঙ্কর রাও খারাট রচিত, সুনন্দন চক্রবর্তী অনুদিত তোমাদের পাঠ্য গল্প পোডরাজ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। সকলে ভালো থেকো, আর অবশ্যই সকলকে ভালো রেখো।